আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমার লাল গিয়ারের কালো ঠোঁটের পেয়ারটা। নটটা লাল গিয়ার, কালো ঠোঁট, কালো চারি। তো যারা বিলিভ করেন না গররা থেকে অনেক কালার আসে, আসলে এক পেয়ার গররা থেকে এক পেয়ার গররা বাচ্চা রেডি করতে যে কত কষ্ট হয় এটা একমাত্র যারা লাল গররা নিয়ে বা গররা নিয়ে ব্রিড করতে আসে এটা তারাই জানে। যেমন দেখেন আমার এই পেয়ার থেকে এইবার আসছে বাচ্চা ছুঁই না, আরেকটা মাদি বাচ্চাটা হইলো লাল গররা কাটতেছে, আর নট বাচ্চাটা হইলো ছুঁই না কাটতেছে। সেটা মোজালা ছুঁই না। এটা 14 গোষ্ঠীর ব্লাড লাইনই লাল গররা, কিন্তু বাচ্চা কাটতেছে কি দেখেন। তো সবাই বলে লাল গররার দাম এত কেন, আর বিশেষ করে যদি গিরিবাস লাইনে লাল গররা মানে একদম জেনুইন লাল গররা হয় যেটা গিরিবাস কবুতর, তাহলে তো মনে করেন যে দাম আকাশ চঙ্গে। আর ফেন্সি ব্রিড যেগুলো আছে এগুলা থেকে 10 জোড়া বাচ্চা করলে 9 জোড়াই কাটে লাল গররা। তো এটার জন্য মনে করেন যে বিশেষ করে র লাইনের লাল গররাগুলা প্রাইস এতটা হাই। তো যাই হোক, এই যে দেখেন চিঠাল মোজা আলহা ছুঁই না। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।